আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি চাইনিজ স্টাইলে ফিশ ফ্রাই করে দেখাবো আপনাদেরকে। খুবই মজার একটা রেসিপি, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি 4 পিস কাতাল মাছ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ নিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য মরিচের গুঁড়ি, আর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ি। সব এখন একসাথে ভালো করে এগুলো মেখে নিব। আজকাল অনেক মায়েদের অভিযোগ বাচ্চারা মাছ খেতে চায় না। এই রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দিবেন, বাচ্চারা বারবার এটা খেতে চাইবে। খুবই মজার একটা রেসিপি। আর রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো আমি বেশ ভালো করে এগুলো মেখে নিয়েছি। চুলায় ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো। তেলটা গরম হওয়ার পর মাছগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো হতে থাক, এইদিকে আমি একটা সস তৈরি করে নিব। টমেটো সস নিয়ে নিলাম 2 টেবিল চামচের মতো। সয়ার সস দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। পানি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ি দিয়েছি। একসাথে ভালো করে এগুলো মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর আমি এগুলো উল্টে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে। মিডিয়াম আঁচে এগুলো উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন মাছগুলো আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তেলটা আমি কিছুটা কমিয়ে নিয়েছি, আর এখানে হালকা তেল আছে। আর এই তেলটার ভিতরে আমার তৈরি করে রাখা সেই সসটা আমি দিয়ে দিলাম। সসটা ভালো করে ফুটে ওঠার পর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো এই সসের ভিতরে 1 মিনিটের মতো উল্টে পাল্টে ভালো করে ভুনে নিব। সসটা যখন মাছের একদম গায়ে গায়ে হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সসটা মাছে পুরোটাই টেনে নিচ্ছে। আর এভাবে নাড়তে থাকতে হবে, খেয়াল রাখতে হবে যেন সসটা পুড়ে না যায়। সসটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে। খুবই অল্প সময়ে এভাবে তৈরি করতে পারেন। তো আমার ফিশ ফ্রাইটা কমপ্লিট রেডি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজা। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে, আর বারবার রিকোয়েস্ট করবে আপনাকে মাছটা এভাবেই ফ্রাই করার জন্য। এতটাই মজা। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।